অধ্যায় নাম্বার সিস্টেম থেকে 3 নম্বর ক্লাস। প্রবলেম 3, বর্গমূল নির্ণয় করো 6 + 8 √/-1। প্রয়োজনীয় বেসিক বিষয় আলোচনা করার পরে এই ম্যাথের সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। সমাধান করার জন্য বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি 16 এর বর্গমূল কত, তখন এই 16 এর উপরে রুট দিয়ে দিবে, উত্তরে বের হবে 4। যদি বলি 9 এর বর্গমূল কত, তো 9 এর উপরে রুট দিয়ে দিবে, উত্তরে 3। তো এখানে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো, অবশ্যই আমরা এটার উপরে রুট দিয়ে দিব। এখন একটা উত্তর পর্যন্ত যেতে হবে। যেই নিয়মে আমি এই ম্যাথের সমাধান করব, বর্গমূল নির্ণয় করো বললেই একই নিয়মে তোমাকে ম্যাথের সমাধানটা করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনটার পরে কি, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার মতো বিষয়। 1 নম্বরে যে তথ্য, প্রয়োজনীয় সূত্রটা আমি এখানে লিখে নেই। কাল্পনিক সংখ্যা i² আমরা জানি -1। 1 নম্বর তথ্য হচ্ছে যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার সাথে কাল্পনিক সংখ্যা i যুক্ত আছে কিনা আগে দেখতে হবে। যদি যুক্ত না থাকে তখন নির্দিষ্ট নিয়ম মেনে আইটা তোমাকে আগেই যুক্ত করতে হবে, তারপরে সমাধান। আমার এই কথাটা কি ক্লিয়ার? আগে দেখতে হবে কাল্পনিক সংখ্যা i যুক্ত আছে কিনা। যদি না থাকে নিয়ম মেনে i যুক্ত করতে হবে। এখন নিয়ম মেনে কিভাবে করব? আমরা জানি কাল্পনিক সংখ্যা i² এর মান হচ্ছে -1, তাহলে -1 এর মান হবে i²। এখানে যে √এর ভিতরে -1 আছে, এই -1 এর জায়গায় যদি আমি i² বসিয়ে দেই তাহলে তো আইটা এখানে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? এখানে আমি লিখে নিচ্ছি 6 + 8 √, এই -1 এর জায়গায় i² বসাবো। তাহলে পরবর্তী লাইনে 6 + 8 স্কোয়ারে রুটে কাটা আইটা বের হয়ে যাবে। আমি শুধুমাত্র -1 এর মানটা বসিয়ে 6 + 8i পর্যন্ত চলে আসছে। 1 নাম্বার কথা, i যুক্ত না থাকলে নির্দিষ্ট নিয়ম মেনে তোমাকে এই পদ্ধতিতে আইটা এখানে যুক্ত করে নিতে হবে। এখন এটার উপরেই তুমি রুট দিয়ে দিবে। রুট দিয়ে একটা মান ধরে নিবে, আর এই মানটা ধরবে তুমি সকল অঙ্কের মধ্যে। মানে বর্গমূল নির্ণয় করো বললেই তোমাকে এইভাবে মানটা ধরতে হবে। ধরি 6 + 8i, এটার উপরে তুমি রুট দিয়ে দাও, = x + iy। এটা হবে 1 নাম্বার সমীকরণ। বর্তমান অঙ্কের মধ্যে 6 + 8i যা, 6 + 8 √/-1 এটাও তা। দুইটা কিন্তু একই। এই অংশ থেকে আমি এই মানটা পেয়েছি। এই মানের উপরে এখন আমি রুট দিয়ে দিলাম। রুট দিয়ে x + iy ধরে নিব। যে কোনো অঙ্কের মধ্যে যদি বর্গমূল নির্ণয় করে বলে তাহলে 1 নাম্বার সমীকরণ এটা হবেই। এখন আমাদের টার্গেট হচ্ছে x এর মান এবং y এর মানটা বাহির করা। x এর মান এবং y এর মান বাহির করার জন্য যে নিয়ম মেনে আমি সমাধানটা করব, প্রত্যেকটা অঙ্ক বর্গমূল নির্ণয় করো বললে একই নিয়ম। এখন উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য মধ্যখানে যদি সমান থাকে ওর চিহ্ন দিতে হবে। 6 + 8i = x + iy। উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাহলে এখানে স্কয়ার দিব, এখানে স্কয়ার দিব। উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। স্কয়ারে রুটে কাটা 6 + 8i এটা বের হয়ে যাবে। এখানে একটা সূত্র হয়ে যায়, a + b² = a² + 2ab + b²। প্লাসের আগের অংশকে ধরে নিলাম আমি a, প্লাসের পরের অংশকে ধরে নিলাম b। তাহলে a + b² এই অংশের সাথে কিন্তু মিলে যাচ্ছে। প্লাসের আগের অংশকে যদি a ধরি, এর মান হবে x, বির মান হবে iy। যেহেতু a + b² মিলে গেছে, এখন আমাকে সাজাতে হবে a² + 2ab + b²। তো এখন আমি লিখে নিচ্ছি, এর মান কিন্তু x, বির মান iy। তো প্রথমে আসি a², অর্থাৎ x² + 2a, তারপর বির মান হচ্ছে iy 2ab + b²। তো বির মান হচ্ছে iy, তার উপরে স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো বুঝতে পারছো এইটার নিয়ম অনুযায়ী। ওকে, পরবর্তীতে আমাদের করণীয় 6+8i, এখানে কিছু করার নাই। এক্স স্কোয়ার আছে, কিছু করার নাই। 2xi প্রত্যেকটা কিন্তু গুণ হয়ে আছে। ইংরেজি বর্ণমালা ধারাবাহিক অক্ষর অনুযায়ী যদি আমি সাজিয়ে নেই তাহলে এক্সের আগে আই হবে কীরকম, 2i(xy), এরকমই তো হবে। একসাথে গুণ করে নিলাম, প্লাস আই উভয়টার উপরে স্কোয়ার, আই এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার, তখন এরকম হবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমরা ভাঙিয়ে নিলাম। পরবর্তী লাইনে আমরা যদি চিন্তা করি, এখানে কিছু করার নাই, এইটাও কিছু করার নাই, তবে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আই স্কোয়ার, আর আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, -1 আমরা এখানে বসিয়ে দিব। এতটুকু সম্পূর্ণ লিখে শুধুমাত্র আই স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিলাম -1 ইন্টু ওয়াই স্কোয়ার। 6+8i এক্স স্কোয়ার প্লাস 2i(xy), ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত এসে আমাদের আর কিছুই করার থাকবে না। তখন উভয় পক্ষ হতে বাস্তব অবাস্তব অংশ আলাদা করে নিতে হবে। আমরা লিখে নিলাম উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। যেটার সাথে আই যুক্ত আছে সেটা হচ্ছে অবাস্তব, যেটার সাথে আই যুক্ত নয় সেটা হচ্ছে বাস্তব। 2i(xy) এর সাথে আই যুক্ত আছে, 8i এর সাথে আই যুক্ত আছে, এগুলো হচ্ছে অবাস্তব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এটার সাথে আই যুক্ত নয়, এটা হলো বাস্তব। তাহলে আমি লিখে নিতে পারি এখানে এক্স স্কোয়ার মানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলোর সাথে আই যুক্ত নয়, ইকুয়াল টু 6। আগের যেটা সমীকরণ ছিল এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। প্রত্যেকটা অঙ্কের মধ্যে বর্গমূল নির্ণয়ের প্রত্যেকটা অঙ্কের মধ্যে এটা হয়ে যায় 2 নম্বর সমীকরণ। এই জায়গাতে এসে এটা হয়ে যায় 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ হয়ে যায় এই যে 2i(xy) ইকুয়াল টু এইটাই, যেটা একেবারে আই কেটে দিয়ে আমরা নিয়ে আসবো, মানে এইটা কেটে যাবে, অতএব 2xy ইকুয়াল টু 8 থাকবে। তো এটা আমরা লিখে নিব 2xy ইকুয়াল টু 8, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আশা করছি সকল শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছেন। এখন পরবর্তী কাজকে মনে রাখতে হবে, পরে টার্গেট করতে হবে 2 নম্বর সমীকরণকে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আমরা 6 পেয়েছি, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাকে বাহির করতে হবে। এই জাতীয় প্রত্যেকটা অঙ্কের মধ্যে এটাই নিয়ম। 2 নম্বর 3 নম্বর বাহির করার পরে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বাহির করতে হবে। এই জন্য একটা অনুসিদ্ধান্ত, এটার সাহায্য নিতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। নবম দশম শ্রেণীতে যারা ম্যাথের সমাধান করেছেন ভালো করে তাদের মনে থাকবে। এখন এই অনুসিদ্ধান্তের মাধ্যমে এক্স স্কোয়ার এটাকে ধরে নিলাম আমি এ, ওয়াই স্কোয়ার এটাকে ধরে নিলাম আমি বি, তখন এর মান এক্স স্কোয়ার, এখন বির মান ওয়াই স্কোয়ার। আমি সাজাবো, আমার তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান প্রয়োজন। তোমরা দেখো এটা আমি কিভাবে মানটা বাহির করি, যে কোনো অঙ্কের মধ্যে কিন্তু এই নিয়মটা হবে। তো এটা আমরা এইভাবে এখন বলে লিখে নিতে পারি। এখন অনুসিদ্ধান্ত অনুযায়ী সাজাবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। ওই অনুযায়ী কিন্তু এখানে মানটা বসিয়ে দিয়েছি। এবারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেখো এখানে 6 আছে, বসিয়ে দাও, প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা এটাকে আমরা ছোটো করতে পারি
2xy, এটার উপরে যদি আমরা স্কোয়ার দেই, 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং 2xy এটার উপরে স্কোয়ার দুইটার মানে সমান। অতএব 2xy এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। 6-এর উপরে স্কোয়ার মানে 36 প্লাস 2xy এর মান তুমি 3 নম্বর সমীকরণে পাবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান তুমি 2 নম্বর সমীকরণে পাবে যে কোনো অঙ্কের মধ্যে। তো 3 নম্বর সমীকরণের 2xy এর মান এখানে হবে 8, তার উপরে স্কোয়ার আছে 36 প্লাস 8-এর উপরে স্কোয়ার মানে 64, 36 আর 64 যোগ করলে হবে 100। পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 100। এই অংশটা আমি এখানে নামিয়ে নিলাম। তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ধরনের সমাধান আশা করছি সবার জানা আছে যে সমানের এক দিক থেকে আরেক দিকে প্লাসের থাকলে মাইনাসের করে, মাইনাসের থাকলে প্লাসের করে, যোগ তারপর গুণ থাকলে ভাগ করে, ভাগ থাকলে গুণ করে, স্কোয়ার থাকলে রুট করে নেওয়া যায়। এখানে স্কোয়ার আছে তো 100-এর উপরে রুট করে নিয়ে আসা হলো। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100কে যদি তুমি রুট ওভার করো এখানে পাবে 10। সবসময় এটা হবে তোমার 4 নম্বর সমীকরণ। বলেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আসছে, আমার এখন প্রয়োজন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আমি এই অনুসিদ্ধান্তে প্রয়োগ করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা সহজে পেয়ে গেছি। আর এই মানটা সহজে পাওয়ার কারণে আমার এই যে টার্গেট যেটা ছিল, আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে, এইটার উপরে রুট দেওয়া হয়েছে এক্স প্লাস আই ওয়াই। এখন এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান আমাকে বসাতে হবে। এক্স এবং ওয়াইয়ের মান বসানোর জন্যই আমি এতগুলো সমাধান করতেছি। 4 নম্বর সমীকরণ বাইর করার পর 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ যোগ করে নিতে হবে। তারপর 4 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে নিতে হবে। তখন এক্সের মান এবং ওয়াইয়ের মানটা সহজে পাওয়া যাবে। যে কোনো অঙ্কের মধ্যে এটাই নিয়ম। তো এখানে 2 নম্বর যোগ 4 নম্বর, 2 নম্বর সমীকরণ হচ্ছে এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। 4 নম্বর সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। যোগ করো, মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার, 6 আর 10 যোগ করলে 16। এক্স স্কোয়ার রেখে 2 গুণ হয়ে আসছে, 16-এর নিচে ভাগ করে নিলে একেবারে যদি আমরা 16কে 2 দ্বারা ভাগ করে দিই এখানে হবে 8। সরাসরি 16-এর নিচে 2 দেখানোর কোনো প্রয়োজন নাই, শর্ট করে লিখবেন। তারপর স্কোয়ার যেটা আছে এখানে এটা রুট করে 8-এর উপরে নিয়ে আসবেন, তার আগে দিবেন প্লাস মাইনাস। যে কোনো একটা অক্ষর থেকে কোনো একটা মানের উপরে যদি এরকম স্কোয়ারকে রুট করে নেওয়া হয় তখন এটা প্লাস মাইনাস দিতে হয়। এক্সের মান আমরা রুট ওভার 8 পেয়ে গেলাম, তবে রুট ওভার 8 এটাকে আরও সুন্দর করে সাজানো যায়। তো সাজালে আমরা এটা কী পাবো দেখো, যেমন রুট ওভার 8। এখন রুট ওভারের ভিতরে 2-এর উপরে স্কোয়ার দিলে কত হবে, 4 হবে। 8 করার জন্য কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। রুটে স্কোয়ারে কাটা এই 2টা বের হয়ে যায়, এটা বের হয়ে যায়, এই 2টা রুট ওভারের ভিতরে থেকে যায়। অতএব রুট ওভার 8 মানে 2 রুট ওভার 2। সুতরাং এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার 2। এই অংশটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো 2 নম্বর আর 4 নম্বর এখানে আমরা যোগ করলাম। এখন আমাদের 4 নম্বর এবং 2 নম্বর, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। তাহলে 4 নম্বর বিয়োগ 2 নম্বর, সহজে বোঝাচ্ছি। তো 4 নম্বর এইটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, এটা হলো 4 নম্বর। আর 2 নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, অর্থাৎ এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। তো ক্লাস 6, 7, 8-এ এগুলা বিগ করার নিয়ম তোমরা জেনে এসেছো। যোগ করে নিয়েছি আমরা সহজে। বিগ করার জন্য কি করতে হয়, একেবারে নিচের অংশে প্লাসের যে এক্স স্কোয়ার এটা প্লাসের আছে, চিহ্ন পরিবর্তন হয়ে করে দাও মাইনাস। ওয়াই স্কোয়ার এটা মাইনাসের, চিহ্ন পরিবর্তন করে হয়ে যায় প্লাসের। 6 এটা প্লাসের, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাসের। এটাই তো বিগ করার নিয়ম। এখন এই এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাসের, এই এক্স স্কোয়ার হয়ে গেল বর্তমানে মাইনাসের, এটা কাটা। প্লাসের একটা ওয়াই স্কোয়ার আর এটা বর্তমানে হয়ে গেল প্লাসের ওয়াই স্কোয়ার, একটা দুইটা ওয়াই স্কোয়ার। প্লাসের 10 থেকে এটা বর্তমানে মাইনাসের 6 হয়ে গেল, প্লাসের 10 থেকে মাইনাসের 6, এটা বিগ করলে 4 থাকবে। 2 যেটা গুণ হয়ে আসছে, যদি তুমি 4-এর নিচে এটা ভাগ করে নাও তখন তো 2 পাওয়া যাবে স্কোয়ার। এটাকে যদি তুমি রুট করে নাও তখন প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস স্কোয়ার, এটাকে 2 এর উপরে রুট করে নিলাম। তোমরা দেখো আমরা এক্সের মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। এটাই ছিল আমাদের টার্গেট। প্রথম থেকে যদি আমি আবার তোমাদের বলি, যেটা দেওয়া থাকবে প্রশ্ন, এটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কি না, না থাকলে নিয়ম মেনে আই যুক্ত করতে হবে। আমরা করেছি। যেটা বাহির করব এটার উপরে রোড দিয়ে এক্স প্লাস আই ওয়াই ধরে নিতে হবে। টার্গেট হচ্ছে এখন এক্সের মান ওয়াই এর মান বাহির করা। উভয় পক্ষকে এই জায়গায় বর্গ করতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। এক সময় উভয় পক্ষ হতে বাস্তব ও বাস্তব অংশ আলাদা করে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ গঠন করতে হবে। 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, প্রয়োজন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, যাতে করে সহজে এটা অনুসিদ্ধান্তের মাধ্যমে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাইর করে 2 আর 4 প্রথমে যোগ করতে হবে, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, এটা মনে রাখার মতো বিষয়, এটাই নিয়ম। তো এইভাবে সমাধান করে এক সময় তুমি এক্সের মানও পেয়ে যাবে, ওয়াই এর মানও পেয়ে যাবে। এখন তোমার কাজ কি, এক্সের মান ওয়াই এর মান যে তুমি বাইর করছো এইটার উপরে বর্গ রুট দিয়ে, তো এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাও। আই এর জায়গায় আই থাকবে, এক্স প্লাস আই ওয়াই, এটাতে এখন আমরা মানটা বসাবো। সুতরাং নির্ণয় বর্গমূল এক্স প্লাস আই ওয়াই। এক্সের মান আমি এখানে পেয়েছি প্লাস মাইনাস 2√2, তারপরে এখানে প্লাস আছে, ওকে দিলাম এখানে প্লাস, তারপরে আই আছে, দাও আই, তারপর ওয়াই, ওয়াই এর মান প্লাস মাইনাস √2। এখানে তো প্লাস আছে, শুধু মাইনাসটা এখানে এড করো, তারপর √2। আই এর জায়গায় আই এর মান, ওয়াই এর মান হচ্ছে √2। তো এখানে প্রথমে প্লাস দিয়েছিলাম, এই প্লাস, পরে দেখা যাচ্ছে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস যেহেতু আসে মাইনাসটা দিয়ে দাও। জায়গা মতো মান বসানোর পর এটাকে আমরা আরও শর্ট করে নিতে পারি। এই দুইটা থেকে প্রথমে প্লাস মাইনাস এটা কমন যাবে, এখানে √2 আছে, এখানে √2 আছে, তো √2 আমি প্রথমে নিয়ে আসলাম। যদি এই √2 কমন যায়, এখানে শুধু 2 বাকি থাকে, তাই তো তো দিলাম এখানে 2, এখানে 2 দিলাম। এখন এখানে প্লাস মাইনাস প্রথমে তো কমন নিয়ে আসছি, 2 এর পরে এখন প্লাস হবে না মাইনাস হবে, এটা নির্ভর করে 3 নম্বর সমীকরণের উপরে। এই যে 3 নম্বর যে সমীকরণটা এখানে বাহির করা হয়েছে, 2xy এর মান যদি প্লাসের হয় তাহলে প্লাস হবে, যদি এটা মাইনাসের হয় তাহলে মাইনাস হবে। এটা পজিটিভ হলে উত্তরে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, মাইনাসের মান দিতে হবে। তো বর্তমানে যেহেতু প্লাস আছে, সুতরাং তোমরা এখানে প্লাস দিয়ে দাও। এই √2 তোমরা কমন নিয়ে এসো, এই √2 কমন নিয়ে এসো, তো এটা তো প্রথমেই বসে গেছে কাটা। 2 বাকি ছিল, 2 লিখলাম। পজিটিভ মান 3 নম্বর সমীকরণ থাকার কারণে প্লাস হলো, বাকি থাকে আই তুমি এখানে নিয়ে আসো। এটাই উত্তর। এই নিয়মে তোমাকে যে কোনো বর্গমূল ম্যাথের সমাধান করতে হবে। পেইড কোর্সে যারা আসো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও। একই নিয়মে আরও গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ।